আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অনেক পছন্দের একটি খাবার, কিন্তু চাইলেই কেউ এই মাছ সঠিকভাবে রান্না করতে পারে না। তাই আজকে নতুনদের জন্য একটা মাছের রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটা ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদে মাছ রান্না করতে পারবেন। আর এই একটা রেসিপি ফলো করেই আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন। মাছ ভাজা থেকে শুরু করে মাছ রান্না করা পর্যন্ত অনেক ছোট ছোট টিপস থাকবে। তাহলে এবার শুরু করা যাক। আমি এখানে 4 পিস মাছকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব। আপনারা এখানে যে কোনো মাছ দিয়েই রেসিপিটা রান্না করতে পারবেন। কথা দিচ্ছি রেসিপিতে সেরা স্বাদ আসবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব। আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিব, কারণ এই তেলেই মাছ ভাজার পর আমি মাছটা রান্না করে নিব। তেল কম গরম হলে মাছের তলায় লেগে যেতে পারে, এতে মাছটা ওঠাতে সমস্যা হবে, আবার ভেঙেও যেতে পারে। এই জন্য হাই হিটে তেলটা গরম করে তারপর মাছের পিসগুলো ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় চুলার আঁচটা লোতে করে দিতে হবে। মাছ ভাজার সময় এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এই একই তেলে আমি রান্নাটা শেষ করে নিব, কারণ যে তেলে মাছ ভাজা হয় ওই তেলটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সামান্য পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া। মাছ রান্নায় জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ অনেক ভালো আসে। আর দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 2 মিনিটের মতো। এরপর দিয়ে দিব আলু। আমি এখানে 4টা বড় সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ রান্নায় এভাবে আলু কেটে দিলে দেখতে ভালো লাগে। 3-4 মিনিট মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো। 3টা টমেটোকে এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। মাছের তরকারিতে টমেটো দিলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর আলু টমেটো দিয়ে মাছ রান্না অনেক মজার একটা রান্না হয়ে থাকে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই 5 মিনিটে আলু আর টমেটো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। এবার এখানে পানি অ্যাড করে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সব কিছু ডুবে থাকে, কারণ এই পানিটা দিয়েই পুরো রান্না শেষ করব। এখন আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। মাছের তরকারিতে রান্না শেষে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে রান্নার স্বাদ ও ফ্লেভার অনেক ভালো আসে। আরও 2 মিনিট রান্না করে নিব। এরপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার তরকারিটা আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে এই রান্নাটা। এই প্রসেসে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন। কথা দিচ্ছি রান্নাটা অসাধারণ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে একটি লাইক দিয়ে রাখবেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।